রেলমন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের সূচনা করেন। রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরের সঙ্গে মন্দির নগরী তারকেশ্বর ও ধ্রুপদী সংস্কৃতির প্রাণকেন্দ্র বিষ্ণুপুরের লাইফলাইন যুক্ত করার প্রয়াস নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প প্রাণ পাবে বলে আশা করা হচ্ছে, কারণ প্রায় ১.৫ দশক পর অবশেষে হাইকোর্টের নির্দেশে জট কাটতে চলেছে গোঘাটের ভাবাদিঘি এলাকায় থমকে থাকা তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ। হাইকোর্ট নির্দেশ দিয়েছে ৩ মাসের মধ্যে সমস্যার সমাধান করে রেল প্রকল্পের কাজ শুরু করতে হবে। ভাবাদিঘি নিয়ে জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এমনই নির্দেশ হাইকোর্টের স্পষ্ট বক্তব্য, ২৫০ জনের জন্য ২.৫ লক্ষ মানুষের স্বার্থে আঘাত দেওয়া যাবে না। জটিলতা কাটিয়ে আগামী ৩ মাসের মধ্যে রেল প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। নির্দেশ দিয়েছেন যাতে ৩ মাসের মধ্যে পুরো কাজটা শুরু হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সম্পন্ন করা যায়, তার জন্য রাজ্য সরকার এবং রেল দুজনকেই চেষ্টা করতে হবে। এটা ভাবাদিঘির যারা অংশীদার আছে তাদের কিছু মানুষের একটু আন্দোলনের জন্য এই জিনিসটা আটকে ছিল, বহু বছর ধরেই আটকে আছে। এরপরই কবে রেল চালু হবে তার আশায় দিন গুনতে শুরু করেছেন সাধারণ মানুষ। যদিও দ্রুত রেল প্রকল্পের কাজ শুরু করুক, কিন্তু দিঘি বাঁচিয়েই রেল লাইন হোক জানালেন দিঘি বাঁচাও কমিটির সদস্যরা। এখানে কোথাও একবার বলা নেই যে দিঘিটা ভরাট করি বা বুঝিয়ে নিয়ে রেলটা ওই বুঝিয়ে মাছ দিয়ে নিয়ে যেতে হবে। এখন অত্যাধুনিক প্রযুক্তির যুগে আমার মনে হয় না যে মাটি ফেলে দিয়ে ভরাট করে রেল লাইনটা নিয়ে যাওয়া কোনো প্রযুক্তি। এখন অত্যাধুনিক প্রযুক্তির যুগে ভারত পৃথিবীর বৃহত্তম উচ্চতা দিয়ে রেল ছুটাচ্ছে, গঙ্গার নিচে দিয়ে রেল ছুটাচ্ছে, কঙ্কন কোপলে পাহাড়ের মধ্যে দিয়ে রেল ছুটাচ্ছে। সেখানে ভাবাদিঘির মতো একটা সমস্যা কিছুই নয়, শুধুমাত্র সদিচ্ছার অভাব আছে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল প্রকল্পের ঘোষণা করেন। তারপর ধাপে ধাপে শুরু হয় রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ও পরবর্তীতে মাটি ফেলার কাজ। কিন্তু ২০১০ সালে গোঘাটের ভাবাদিঘি গ্রামে দিঘি জটে আটকে যায় রেল লাইন তৈরির কাজ। ভাবাদিঘি গ্রামের মানুষের পক্ষ থেকে দাবি ওঠে, গ্রামের ৫২ বিঘা দিঘি জীবন জীবিকার অন্যতম ভূমিকা পালন করে আসছে দীর্ঘদিন ধরে। সেই দিঘি ভরাট করে রেল লাইন করা যাবে না, দিঘির পাশের জমি দিয়ে রেল লাইন নিয়ে যাওয়া হোক বলে প্রথম থেকেই দাবি জানিয়ে আসছেন ভাবাদিঘির মানুষ। এই দাবি নিয়ে বারে বারে আন্দোলনে নামতে দেখা যায় ভাবাদিঘি বাঁচাও কমিটিকে। তারকেশ্বর থেকে আরামবাগ ও পরে গোঘাট পর্যন্ত রেল পরিষেবা চালু হলেও ভাবাদিঘি জটে আটকে যায় রেল লাইনের কাজ। এবার হাইকোর্টের নির্দেশে কাটতে চলেছে সেই জট। শৌভিক গোস্বামী রিপোর্ট, বাংলা জাগো।